শহরে অজানা রোগে আতঙ্ক। বালিগঞ্জের শিবতলা অঞ্চলের বাসিন্দারা এখন ওই রোগে আক্রান্ত হচ্ছেন। ওই দেখ, আমাদের বাড়ির পাড়ার কথা বলছে না? কারোর শ্বাসকষ্ট, কারোর বমি বমি ভাব, কারোর কানে শুনতে না পাওয়া বা কারোর দৃষ্টি হারিয়ে যাওয়া, এইসব রোগের কারণ কি আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে জেনে নেব। ও বাবা, কি ভয়ানক কাণ্ড বলো তো, এবার কি হবে? হ্যাঁ, কিছু হবে না, আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। শুনে নেব ডাক্তাররা কি বলছেন। ডক্টর আদিদেব লাহিড়ী, আপনার কি মনে হয় শহরে এই নতুন রোগের কারণ কি? ওই তো আদি কিছু বলছে। কি হতে পারে এই রোগের সংক্রমণ? দেখুন, রোগটা সম্পর্কে সঠিক আমরা এখনো কিছু বুঝে উঠতে পারিনি, তবে এটুকু বুঝতে পেরেছি যে এটি একটি বায়ুবাহিত রোগ। তাহলে মানুষের বাঁচার কি উপায়? দেখুন, উপায় বলতে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রিকশন নিতে হবে, আর আমরা একে অপরের থেকে একটু দূরত্ব মেনটেন করে চলবো। তবে একটাই কথা, ভয় পাবেন না কেউ, একটু শুধু সাবধানতা অবলম্বন করতে হবে, আর প্রয়োজন পড়লে আপনারা নার্সিংহোম বা হসপিটালে আসতে পারেন। শুনলে তো মা, তোমার ছেলে কি বললো? ওনারা আছেন, প্যানিক করো না, সব ঠিক হয়ে যাবে। আমাদের একটু সাবধানে থাকতে হবে। প্যানিক তো করতেই হবে আনন্দী, এখন না হলেও পরে হয়ে যাবে, যখন একটা একটা করে তোমার কাছের লোকগুলোকে তুমি শেষ হতে দেখবে। কে তিতির ম্যাডাম, কেমন লাগছে? এটাই তো আমরা চেয়েছিলাম। কি তুমি চিন্তা করছো নাকি? এই তো সব ব্যবস্থা করে রেখেছি, চিন্তার কি আছে? বাকিরা মুখে কাপড় চাপা দিক, সবাই ভাবছে এটা বায়ুবাহিত। ভাবুক, তা ভাবুক, যতক্ষণে সবাই আসল সত্যিটা জানতে পারবে না, মানে এটা বায়ু থেকে নয় জল থেকে হচ্ছে, ততক্ষণে শয়ে শয়ে লাশ পড়ে যাবে। আস্তে, সবাই শুনতে পাবে। ও গড, কি শুনছি এগুলো বলো তো? শুনলে আনন্দী, আদি কি বলছে? এয়ার কন্টামিনেটেড ডিজিজ এটা। এখানে সবার দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, আমার মনে হয় সবাই ঘরে গিয়ে বসলেই ভালো হবে।